গুড মর্নিং সকলকে। আজ হলো 26 ডিসেম্বর, থার্সডে। তো ঘড়িতে বাজে 7টা। আমরা এখন বিকানের থেকে বেরোচ্ছি, যাচ্ছি হলো আজমের। এখান থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। তো একটু হয়তো টাইম বেশি লেগে যেতে পারে, দেখি কতক্ষণে পৌঁছাই। চলো সব শেয়ার করব। সকাল হতে এমনি প্রায় 6:45 বেজে যায়, আর 7টার সময় দেখো কিরকম কুয়াশা হয়ে আছে, একদম পুরো রাস্তায় এরকম থাকবে। বাইরে বিকানেরে এখন সকালের টেম্পারেচার হচ্ছে 10, তো বেশ ঠান্ডা লাগছে। পরের দিকে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এখন গাড়ির ভেতরে বসেও ভীষণ ঠান্ডা লাগছে। আমাদেরকে গাড়ি একটা জায়গায় সাইড করে রাখতে হলো। রাস্তায় পুরো একদম জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। যখন থামা হয়েছে একটু খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে আমাদের। তো এই খাওয়া দাওয়া করছি, স্যান্ডউইচ নিয়ে এসেছি হোটেল থেকে প্যাক করিয়ে। তো প্রচণ্ড ঠান্ডা, বাইরে 5 ডিগ্রি দেখাচ্ছে এখন। ওদিকটা দেখাই কেমন। 2-3টে গরু একদম সামনেই, মানে 100 মিটারের মধ্যে, তাদেরও দেখা যাচ্ছে না। আমরা এখন নাগরের ভেতর দিয়ে যাচ্ছি। এটা রাজস্থানের একটা অফবিট জায়গা, খুব বেশি ট্যুরিস্ট সেখানে আসে না, তবে এখানেও ফোর্ট আছে, একটা লেকও আছে শুনছিলাম। তো আমরা তো আজমের চলে যাচ্ছি, আরও হয়তো এখান থেকে 2-3 ঘন্টার রাস্তা। সকালবেলায় তো দেখলেই যেরকম কুয়াশা ছিল রাস্তায়, আমাদের বেরোতে বিকানের থেকে একটু দেরিই হয়ে গেল, মাঝখানে স্টপ করতে হয়েছিল, এত কুয়াশা ছিল। চলো দেখাবো। তো ঘড়িতে বাজে এখন 2টো। আমরা এই জাস্ট চেক ইন করলাম হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল আজমের ইন, আজমেরে। তোমরা দেখলেই সকালবেলায় আমরা বেরিয়েছিলাম ওইখান থেকে, বিকানের থেকে 7:30টার সময়। তারপরে তো ফগের জন্য অনেকক্ষণ আমাদেরকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখতে হয়েছিল। তারপরে ক্লিয়ার হওয়ার পরে আমরা স্টার্ট করি 8টা, 8:30 নাগাদ। তো এই এতক্ষণ টাইম লাগলো। মাঝখানে খুব একটা যে ব্রেক দিয়েছি সেটা বলবো না, গাড়িতেই যতটুকুনি খাওয়ার খেয়ে নিয়েছি আমরা 3জনেই। চলো এরপরে একটু লাঞ্চ করব, অনেক টায়ার্ড। লাঞ্চ করে তারপরে রেস্ট নেব। আজকে আর কোনো কিছু না, আবার কালকে সকালবেলায় বেরাবো। আমরা যে রুমটা বুক করেছি এখানে, সেটা হলো সবথেকে বড় রুম, এটাকে পেন্ট হাউস বলে। এর সাথে একটা ব্যালকনিও আছে, কিন্তু জানি না কোনো একটা সিকিউরিটি রিজনের জন্য ওরা সেটাকে লক করে রেখেছে। আমরা সেই দেখে আরো নিয়েছিলাম যে সুন্দর ভিউ দেখা যাচ্ছে সামনে পাহাড়ের, কিন্তু এখন দেখছি লকড দরজাটা। যাই হোক, রুমটা খুবই ভালো, আর ওয়াশরুম খুবই পরিষ্কার, একদম খুবই সুন্দর সবকিছু। আপাতত ভালোই লাগছে। এবারে খাওয়া দাওয়া তো সবই ভেজ, দেখি কেমন। এটা হলো এদের রেস্টুরেন্ট এরিয়া, এটার নাম হচ্ছে পেহলি মঞ্জিল। পিওর ভেজ রেস্টুরেন্ট, রাজস্থানি মনে হয় ম্যাক্সিমাম পাওয়া যায় কুইজিন।
রাজস্থানে এসে সব জায়গাতেই ভেজ খেতে খেতে আমাদের মুখে যেন চড়া পড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। কোথাও ননভেজ পাওয়া যায় না। এখানে অ্যাটলিস্ট ভেবেছিলাম আজমেরে ননভেজটা পাওয়া যাবে, আমরা জিজ্ঞেসও করিনি ওই জন্য হোটেলে কোথাও। তো এখানেও সেই ভেজই কপালে জুটেছে। এখন ওই পানির রুটি, তারপরে চাওয়াল ডাল এইসব বলা হয়েছে। দুপুরের লাঞ্চ এই করা হবে, আর কি করা যাবে। চলো। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা অ্যারাউন্ড 1:30টার মধ্যে পৌঁছে গেছিলাম এখানে। তো গাড়ি পার্কিং আমাদের হোটেলের নিচেই পেয়ে গেছি, তো ওইখানেই রেখে দিয়েছি বাই চান্স। এখানে খুব গাড়ি পার্কিং নিয়ে অসুবিধা, তো ওইখানে পেয়ে গেছি। তারপরে এবার আমরা রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। আমার মাথাটা প্রচণ্ড ধরেছিল, সেখানে আমরাও সবাই মিলে একটু শুয়েই পড়েছিলাম দুপুরবেলাতে। আমার আবুটাও ঘুমালো। তাই আবু ঘুমিয়েছিস? তো এই হচ্ছে আপডেট। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তার জন্যে ওয়েট করো আর কিছুক্ষণ। ঠিক আছে, চলো আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।